যতই রাজকন্যা মনু কোনো কাম হইবে না, বিয়ের পর তুমি হবার রাঁধুনি। যাই হোক তাই হোক, কেমন আছেন আপনারা? জুম্মা মোবারক। মুই একসের ভালো আছি। আজকেও আইলাম আবার আপনাকে লগে কিছু কথাবার্তা কইতে। জানি না কেমন কথাবার্তা হয়, এরপর ভুল ত্রুটি হইলে আপনারা অত কিছু মনে করবেন না, কারণ মুই অত ভালো মতো কথা কইতে পারি না। আজকে মুই রানমু গরুর মাংস। এই দেখেন কি দিচ্ছি। মুই আগেই কইছি আপনাকে মুই সরিষার তেল খাই, আর মোর হাত মশলাগুলো সব হাতে বানানো। গরুর মাংসটা মুই ধুইয়া কুট্টা মুট্টা রয়েছি, মশলাটা এই কষাইতে আসি। মশলাটা কষানোর পর হইলেই মুই এরপর দিম ওই যে দেখেন মোর লাল টুকটুককে মরিচ, কি সুন্দর রং। এটা কিন্তু মোর হাতে বানানো মরিচ, বুঝছেন? মুই নিজে হাতে ভাঙ্গাইয়ে লই এই সব মশলা, হলুদ মরিচ এর গুঁড়া। এবার দেখেন মোর মশলা কষানোর পর মুই মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এরপর মুই উল্টাইয়া পাল্টাইয়া মুই কষামো। কষাইতে মাংস যখন কষানো হয়ে যাইবে, এরপর শেষে একটা মজা আছে মাংসের, হেডা যদি এখন কই হেলে কিন্তু আপনাগো ভালো লাগবে না। হেডে শুনবেন আপনারা সবার শেষে, বুঝছেন? আজগো মাংসের মধ্যে যে এমন একটা মজার জিনিস দিমু, কের মুহে যদি পানি আয় হাতে কিন্তু মোর দোষ না। যদি পানি আয় হেলে কিন্তু মুখবাড়ি সবার চললে হইতে হবে। আরও একটা আকর্ষণীয় জিনিস, আজগো মুই সব পাড়ায় বাটছি। কারণ কি, পাড়ায় বাটার মশলার স্বাদই আলাদা। হেইয়া আজকে মুই আপনাগো দেখাইতে পারমু, কিন্তু খাওয়াইতে পারমু না। এটাও কিন্তু মোর দোষ না। আজকে হের লগে মুই গরুর মাংসের লগে একটু পোলাও রানমু। হের লগে একটু ঐতিহ্যবাহী বরিশালের ডিমের কোরমা করমু, যা মগো বরিশালের সবার কাছে বিখ্যাত এবং ফেভারেট। আপনাকে যদি কেউ খাইতে ইচ্ছা করে, এক্কেবারে সরাসরি মোর বাসায় চলে আইবেন। ডিমের কোরমাটা মুই একসের ভালো মতো রানতে পারি, হেতে কোনো অসুবিধা নাই। এবার মুই পোলার পেঁয়াজটা বাজিয়ে নিছি। এরপর ওই দেখেন ডিম কটা ভাজিয়ে নেব। ডিম কটা ভাজা হয়ে গেলে এরপর ডিম কটা মাখো মাখো করে রানবো। এবার মুই ওই দেখেন এক পাশে এক হাতে মোর কত কাম করা লাগে। ওই দেখেন এক পাশে মাংস কষাচ্ছি, আর এক পাশে থুক্কু মাঝে মাঝে কিন্তু মোর খুলনার টোন আইয়ে যায়। হাতে কিন্তু মোর দোষ না, কারণ মোর স্বামীর বাড়ি খুলনা। হের লগে মোর মাঝে মাঝে একটু টোন আইয়েই যায়, কিচ্ছু করার নাই, কারণ থাহি তো হ্যাগো লাগে। মুই তো এখন মোর বরিশাল থাহি না, বুঝেন না? ওই যে মোর কোরমাটার লগে মুই অল্প অল্প সামান্য সামান্য কিছু মশলা দিয়ে দেবো। দেখতে পাইতে আছেন যে মুই মশলাটা কষাইতে আছি। আগেই কইছি সব একলা হাতে করা লাগে, তাই ভুল ত্রুটি হইলে কেউ কিন্তু হেয়ের দোষ ধরবেন না, কারণ এক হাতে সব সামলাইতে হয়। বাজার ঘাট থেকে শুরু করে রান্নাবান্না, ছেলে মেয়ে সব কিছু একা। ওই যে বাপের বাড়ি রাজকন্যা আর শ্বশুর বাড়ি হয়ে যায় রাঁধুনি, তাই আর কিছু করার নাই। এই যে পোলার চালটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পর এবার আমি উল্টায়ে পাল্টায়ে ভাইজা নেব পোলাওর চালটা। অবশ্যই পোলার চালটা একটু সবাই বেশি করে ভাইজে নেবেন, তাহলে পোলাওটা খেতে অনেক টেস্টি হয়। এবং পোলাওর মধ্যে একটু গরম পানি দিয়ে দেবেন। ওই দেখেন আমার পোলাওর চালটা ভাজা ভাজা হয়ে গেছে, চাউলটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি পোলাওর চাউলের মধ্যে দিব গরম পানি, বুঝছেন আপনারা? ওদিকে আবার ওই যে ডিমের কোরমার মশলার মধ্যেও দিয়ে দিলাম ডিম। আগেই কইছি এক হাতে সব কাজ, এই জন্য ভুল হইতেই পারে, কিচ্ছু করার নাই। সবাই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন মোরে। পোলাও চাউল হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখন মুই দিয়ে দিলাম এরকম গরম পানি ঢাললে একেবারে এক লগে, বুঝছেন? আপনাকে কেমন লাগে, কিভাবে দেন, হ্যাঁ মুই জানি না। যদি এর চেয়ে ভালো কিছু হয় অবশ্যই মোরে কইবেন, মুই হেইডে হিক্কে নেমু, বুঝছেন? পোলাওর চালের পানিটা মোর টকবক করে ফুটতে উঠছে। এই দিলাম মুই ডাক্কে দেওয়ার পর মুই ওই দেখেন কীরম করিয়া দুধ ঢাললে দিলাম। মুই এবার একটু গরুর দুধটা বেশি পছন্দ করি, হের লেগে মোর ফ্রিজে গরুর দুধ একটু সবসময় রিজার্ভ থাই। যতই মুই এখানে পাউডার দুধ দেই না কেন, গরুর দুধ একটু মোর দেয়াই লাগবে। হের লেগে মুই ওই দেখেন গরুর দুধ দিয়ে দিস। এই যে আকর্ষণীয় জিনিস, গরুর মাংসের সাথে আজকেও আছে মান কচু, যেটা অসাধারণ। মগো বরিশালের মানুষ কিন্তু এইটা খায়, আমনেরা খান কিনা জানি না। এবার এই কষাইতে কষাইতে কালো কালো করে হেলাইছি, একটু হুররা দিয়ে দিলাম, বুঝছেন? আমনে গুদারে কেমন লাগে একটু কইবেন। অলমোস্ট মোর পোলাওটা হয়ে গেছে, এই যে দেখেন। এবার মুই ভাপে দিয়ে দেবো। আবারও কই, যদি এই রান্দা দেখকে আমনে গো জিব্রায় পানি আয়, মোর কিন্তু করার কিছুই নেই, হেলে মোর বাড়ি আইতে হইবে। মুই একটু এখন পাওয়ারটা কমাইয়া দিছি, দিয়া ভাপে দিয়ে দিছি। এই যে দেখেন মোর কোরমাটা হয়ে গেছে,
এখন বাহি আছে মোর খালি গরুর মাংস দেওয়া। হ্যাঁও কিন্তু কষাইতে কষাইতে হয়ে গেছে, অলমোস্ট মোটামুটি সব কিছু হয়ে গেছে। এখন মোর পোলায় নামাজ দিয়েছে, হ্যারে মুই খাইতে দিছি। হ্যাঁ সুন্দর খাইয়ে কইতে আছে, ও মা মোরে কচু দেবা না কিন্তু খালি মাংস দেবা। হ্যারে মুই মাংস আর ডিম দিয়ে ভাত দিছি, সাথে হার লাগে 2টা আলু দিছিলাম। এখন দেখেন ওই আবার মোরেও ডাহে খাইতে, ও মা আও আও তুমি খাবা না? মুই কি না বাবু তুই খা, মুই পরে খামু হনে, তুই খা, নামাজ পড়ি আইসো আজকে জুম্মার দিন, তুই খা। আপনাকে যদি মোর ভিডিও ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।